মাঝরাতে একটা বাচ্চার কান্নার শব্দ পাচ্ছি। ভালো করে শুনতে লাগলাম। যে বাচ্চারা কান্না করলে যেমন শব্দ হয় তেমন শব্দ না, অনেকটা অদ্ভুত শব্দ। কিছুটা ভয় করছে, তাও সাহস নিয়ে শোয়া থেকে উঠে বসলাম। এর মধ্যে কুকুরছানা ঘেউ ঘেউ করা শুরু করলো। আরো বেশি ভয় লাগছে। ফোন হাতে নিয়ে ফ্ল্যাশ লাইট অন করি, আর অফ হয়ে যায়। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। জোরে জোরে চিৎকার করে আমার কুকুরছানাটাকে ডাক দিলাম, পুনা পুনা, আমার কাছে আয়, ঘেউ ঘেউ করিস না, এদিকে আয়। পুনা আমার কোনো কথা শুনছেই না। পুনা সারা রুমে দৌড়াদৌড়ি করছে। আমার শরীর ঘেমে একাকার হয়ে গেছে। এর মধ্যে বাচ্চার কান্নার শব্দ বন্ধ হয়ে গিয়ে নুপুরের ঝনঝন শব্দ শুরু হলো। আবার কুকুরছানা ঘেউ ঘেউ করতে শুরু করলো। মনে মনে ভাবতে লাগলাম, আজকে যা হবার হবে, তাও আমি দেখে ছাড়বো এই বাসায় কি আছে। তাই খাট থেকে নেমে রুমের লাইট অন করলাম। সাথে সাথেই সব শব্দ বন্ধ হয়ে গেছে। রুমের লাইট অন রাখলে কোনো শব্দ আসে না, তাই লাইট অন করে শুয়ে পড়ি। কুকুরছানা পুনাকে ঘেউ ঘেউ করছে না, চুপ করে ফ্লোরে শুয়ে আছে। আমার কিছুতেই ঘুম আসছে না, এপাশ ওপাশ করছি। একটু পরে রুমের লাইট অফ হয়ে গেল। কুকুরছানা ঘেউ ঘেউ করতে শুরু করলো। ভয়ে কুঁকড়ে গেলাম, তাই পাশে কাঁথা ছিল সেটা মুড়ি দিলাম। হঠাৎ অনুভব করলাম আমার শরীর কেউ স্পর্শ করছে। আমি হাত ছড়াছড়ি করতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। শরীরে হাত বুলেই যাচ্ছে। এক লাফে উঠে দাঁড়িয়ে লাইট অন করি, সাথে সাথেই ঠিক হয়ে গেল। লাইটের সুইচের কাছে দাঁড়িয়ে আছি, আবার যদি লাইট অফ হয়ে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর শুনতে পেলাম কেউ হাড় কটমট করে খেলেছে শব্দ হয়, সেই রকম শব্দ হচ্ছে। আর রক্তের বিশ্রী গন্ধ আসছে। গন্ধটা রান্নাঘর থেকেই আসছে। আমি রান্নাঘরে যাওয়ার পরে নুপুরের ঝনঝন শব্দের সাথে হাড় কটমট খাওয়ার শব্দ দুটো মিশে পুরো বাসাটা কাঁপছে। আমি ঠিক করে দাঁড়িয়ে থাকতে পারলাম না। মনে হলো কেউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সকালে ঘুম ভাঙার পর দেখি আমি রান্নাঘরের দরজার কাছে শুয়ে আছি। রাতে সব ঘটনা মনে পড়ার সাথে সাথে আমি উঠতে লাগলাম, কিন্তু উঠতে অনেক কষ্ট হচ্ছে। সারা শরীর ব্যথা হয়ে রয়েছে। তাও কষ্ট করে উঠে ফোনটা হাতে নিয়ে আম্মুকে কল করলাম। আম্মু, তুমি আজকেই বাসায় আসো। কেন, কি হয়েছে? রাতের সব ঘটনা আম্মুকে বলার পর বলল, তুই কি ইলিশ মাছ কিনে এনেছিলি? হ্যাঁ এনেছিলাম। কেন, ইলিশ মাছ এনেছি, তাতে কি হয়েছে? আমরা আজকেই আসবো, তোকে সব বলবো। আর হ্যাঁ, দুপুরবেলা যা রান্না করবি মাছ মাংস জানালা দিয়ে একটু ফেলে দিই। আচ্ছা, তাই করব। এই বাসায় আম্মু আব্বু 2 মাস আগে উঠেছে। এই 2 মাসে আমি বাসায় আসিনি। জব করি, তাই পোস্টিংয়ের জন্য অন্য জায়গায় ছিলাম। কালকে সকালে বাসায় এসেছি, আর বিকেলেই আম্মু আব্বু নানু বাড়ি গিয়েছে,
নানু অনেক অসুস্থ দেখে আমার যেতে ইচ্ছা করছিল না, কারণ সকালেই জার্নি করে এসেছি, আবার জার্নি করার আর ইচ্ছা নেই। দুপুরে খেয়ে ঘুমিয়েছি, সন্ধ্যায় ঘুম থেকে উঠে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি খেতে ইচ্ছা করছিল। বাসায় ইলিশ মাছ নেই, তাই বাজারে গিয়ে কিনে এনে রান্না করেছি। তারপর রাতে খাওয়ার পরের কাহিনী শুনছেন তো। আর হ্যাঁ, আমার একটা কুকুর ছানা আছে, পুনহা। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম। দারোয়ান আঙ্কেল কিছু জানতে পারে যদি এই ব্যাপারে, তাই জন্য। আঙ্কেল, আমরা দোতলার পিছনের ফ্ল্যাটে থাকি, আপনার কাছে কিছু কথা জানার আছে। বলো, কি জানতে চাও? কালকে রাতে আমি বাসায় একা ছিলাম, তারপর আমার সাথে নানান ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। একটু বলেন আমাদের বাসায় আগে কি হয়েছিল? না না, আমি বলতে পারবো না। আপনাকে বলতেই হবে, বলেন। না, বলবো না, আমি কিচ্ছু জানি না। আঙ্কেল, আপনার পরিবারের সাথে এমন কোনো ঘটনা ঘটলে আপনি কি চুপ করে বসে থাকতেন? আপনার পরিবারের কারোর ক্ষতি হলে আপনার কি কষ্ট হতো না? আমার পরিবারের কারোর কিছু হলে আমারও কষ্ট হবে তো। প্লিজ আপনি যা জানেন তাই বলেন আঙ্কেল। আচ্ছা, আমি সব বলছি, কিন্তু কাউকে কিছু বলবে না যে আমি এইসবগুলো বলেছি। ঠিক আছে। 15 বছর আগে এই ফ্ল্যাটে একটা পরিবার থাকতো। ছেলের বউকে গর্ভবতী অবস্থায় শাশুড়ি মেরে ফেলে। তারপর মেয়েটার লাশ রান্নাঘরের সোজা বরাবর নিচে মাটি চাপা দিয়ে দেয়। মেয়েটাকে বটি দিয়ে খুন করে। সেদিন ইলিশ মাছ কেটে বটি না ধুয়ে রেখে দিয়েছিল। তারপর সেই বটি দিয়েই মেয়েটার গলা কাটে। এরপর থেকে এই ফ্ল্যাটে যেই থাকে তারা যা যা রান্না করবে সেগুলো যদি নিচে ফেলে দেয় তাহলে আর কিছু খারাপ ঘটে না। যে খুন করেছে তার কি কোনো শাস্তি হয়নি? পুলিশ ধরে নিয়ে গেছিল, তারপর শাস্তি কতটা কি হয়েছে তা জানি না বাপু। কোনো কি ব্যবস্থা নেই আত্মা মুক্তি পাওয়ার? বাসার মালিক তেমন কোনো ব্যবস্থা নেয় না, উনি এইসবে একটু বিশ্বাস করেন না। যদি আমরা ব্যবস্থা করি ওর আত্মা মুক্তি পাওয়ার, তাহলে তো কোনো ঘটনা ঘটবে না। হ্যাঁ, আমার চেনা একটা বড় মাওলানা হুজুর আছে, সে পারবে এসব করতে। আচ্ছা আঙ্কেল, আপনি ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ব্যবস্থা করছি। বাসায় এসে একটু ঘুমিয়ে নিলাম। তারপর গোসল করে দুপুরে খাওয়ার জন্য বাইরে গেলাম। বাসায় রান্না করে আর কোনো ঝামেলা বাঁধাতে চাই না। বিকেলে আম্মু আব্বু বাসায় এসেছে। সন্ধ্যার পরে দারোয়ান আঙ্কেল তার চেনা মাওলানা হুজুরকে নিয়ে এসেছে। তিনি সব ঘটনা শোনার পর বললেন, লাশটা জানাজা দিলে তাহলে ওর আত্মা মুক্তি পাবে। তিনি রাত 12টার সময় মাটি খুঁড়ে লাশের হাড় খুঁজে বের করে জানাজা দিল, সাথে অনেক দোয়ারুদ পড়ল এবং 4টি মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। তারপর আত্মাটা মুক্তি পেল, আর কোনো ক্ষতি হলো না কারুর।